जामे तू हरदम देखता हो जदर चाहता हूँ फकीर मुकारम देखता हो जदर चाहता हूँ फकीर मुकारम। अल्हम्दुलिल्लाह সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন আপনাকে আমাকে এখানে দয়া করে এনেছেন কে? জোরে বলেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পরাশক্তি আপনাকে আমাকে আনতে পেরেছে? কোনো টাকা, কোনো পয়সা, কোনো তাবারক খাবারের ব্যবস্থা আমাদের এখানে নাই। এরপরও আল্লাহ কেন আনছেন? কারণ আল্লাহ বলেন যেই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে বেশি জান্নাতে নিতে চাই, ওই বান্দা বান্দীদেরকেই আমি আল্লাহ তাআলা বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করি। সুবহানাল্লাহ। আপনারা যে এখানে আসলেন বসলেন যতক্ষণ থাকবেন বলেন তো নেক হবে নাকি গুনাহ হবে? জোরে বলেন। শুধু কি এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই নেক হবে নাকি বাড়ি থেকে যখন নিয়ত করেছেন তখনই নেক হওয়া শুরু করেছে? বাড়ি থেকেই যখন নিয়ত করেছেন। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা কত পাওয়ারফুল, কত দামি। আপনি মনে করতে পারেন এই হাদিস তো ছোটবেলা থেকেই শুনেছি। কি শুনছেন না আপনারা? কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের প্রথম নম্বর হাদিসই এইটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদেরকে যখন ওস্তাদরা পড়াইছেন তো তখন বলেন যে তোমরা এই যে হাদিসটা, এই যে সিয়াসাত্তার 6টা কিতাব পড়বা, কোন নিয়তে পড়বা? দুটো নিয়ত তুমি এখান থেকে করতে পারো। এক হলো এই ইলম শিক্ষা করে আমি দুনিয়া হাসিল করব, আর এক হলো এই ইলম শিক্ষা করে আমি আখিরাত হাসিল করব। তোমার নিয়তের উপর আল্লাহ তোমার ইলম দিবে। তোমার নিয়তের উপর আল্লাহ কি দিবেন? ইলম দিবেন। ইলম আমল তো পরের বিষয়। তুমি যদি ভালো নিয়ত করো তাও আল্লাহ তোমার ইলম দিবে, যদি খারাপ নিয়ত করো তাও তোমার আল্লাহ ইলম দিবে। কারণ তুমি যদি এই ইলম দিয়ে দুনিয়া হাসিল করতে চাও তো দুনিয়া পেয়ে যাবা, আর যদি এই ইলম দিয়ে আখিরাত চাও তুমি আখিরাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমার নিয়ত এখান থেকে তুমি খালেস করো। তো আপনারা যে নিয়ত করেছেন বাড়ি থেকেই এখানে যে আসবেন, বলেন তো এখানে আয়েশা নিয়ত করছেন না বাড়ি থেকেই করে আসছেন? কারণ এখানে যারা আসছেন এক সপ্তাহ আগে থেকে আপনি নিয়ত করেছেন যে আল্লাহ শিকদার বাড়ির মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলটা হবে। এই আয়োজকরা কত কষ্ট করে তোমার দ্বীনের কোরআনের প্যান্ডেলটা, জান্নাতি মজলিসটা সাজাইলো, তো তোমার মেহমানরা আসবে, তোমার পছন্দের সে আলেমরা আসবে। আল্লাহ তুমি বরকত দিয়ে, দয়া করে রহমত বরকত দিয়ে, তৌফিক দিয়ে এই জান্নাতের বাগানে তুমি আমাকে নিয়ে যাইও। আপনি যে নিয়তটা করছেন না, যদিও আপনি কোনো কষ্টের কারণে, কোনো মুসিবতের কারণে, কোনো ঝামেলার কারণে নাও আসতে পারতেন, আল্লাহ এই পূর্ণাঙ্গ নিয়তের বদৌলতে এখানে আয়েশা যতগুলো সওয়াব অর্জন করতেন সব সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিত। সুবহানাল্লাহ। এটা কি নিয়তের বরকত, এটা কি নিয়তের বরকত। আর যেই ব্যক্তি নিয়ত করছে যে হ্যাঁ গেলে গেলাম, না গেলে ঘুমাইলাম, তো বাড়ি বসেই তো বয়ান শোনা যায়, তো ওখানে গিয়েই বা লাভ হবে কি? ঠান্ডার ভিতরে ঠক ঠক এত কাপাকাপি কইরা কি বয়ান বা শুনবো? এখানে খাটার চিপার থেকে শুনবো, কম্বলের চিপার থেকে শুনবো। এরকম নিয়ত আছে না নাই? আছে না নাই? আছে, আছে, বহুত আছে। আচ্ছা বলেন তো জুমার নামাজ কেউ যদি ঘরে বসে আদায় করে হবে? যারা বলেন ঈদের দিন ঈদ করে নাই, বলছে তোর ঈদ তুই কর, আমার ঈদ আমি 10 দিন পরে করবো, হবে? কোরবানির দিন গরুটা নিজে জবাই দেয় নাই যে আমারটা আমি 2 দিন পরে, 10 দিন পরে গিয়ে জবাই দেব, কোরবানি হবে? বলেন। মেলা প্রতিদিন জমে না, যখন জমে তখনই যেতে হয়, যখন মেলা থাকে না তখন গিয়ে আহাজারি করলো আর মেলা জমে না। তো জুমার নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, এটা জামার শর্ত। সব জায়গায় গেলে ইবাদত সব রকমের পাওয়া যায় না। জুমার নামাজ যেমন বাসায় বসে হয় না, বান্দা এইখানে আসলে যে রহমত বরকত পাইতি, আল্লাহ তোরে রহমতের চাদরের ভিতরে জড়ায়া ধরতো। শুধু তাই নয়, নবীজি বলেন কোন বান্দা বান্দি যখন বসে বসে দ্বীনের কোরআনের হাদিসের বয়ান সরাসরি শুনতে থাকে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা
1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। আরো আসতে বলেন, কয় হাজার? 1000 রাকাত। সবে বারাতে কয় রাকাত পড়বেন নফল? হ্যাঁ, 20 রাকাত বাইরে থুইছে, 20 রাকাত পড়বেন। কেন বেশি পড়া যায় না? কি কোনো নির্দিষ্ট আছে? সামনে রমজান মাস, রজব চলতেছে মিয়া, খবর আছে আপনাদের? শাবানেই হলো সবে বরাত, এরপরই রমজান, খবর আছে? নাই, হুঁশ নাই। আচ্ছা বলেন, এই যে নফল ইবাদত, আপনি 1000 রাকাত নামাজের সওয়াব পাবেন নফলে, এখানে বসলেই দিবেন কে? যারা বলেন দিবেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে নবীর হাদিস মিথ্যা, সন্দেহ করলে নবীর হাদিস মিথ্যা। আপনি ওইখানে সবে বরাতে পড়লেন 20 রাকাত, আর এখানে আয়েশা সরাসরি বয়ান শুনলে পাইলেন 1000 রাকাত, তো পাওয়ার কোনটার বেশি? যারা বলেন। আরে মেয়ে, জায়গা বুঝতে হয়। সব জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় না। সব জায়গায় আল্লাহ খুঁজে পাইবেন? কেউ যদি বলে হুজুর আমি তো সেজদা তো দেই, তো পৃথিবীর সব জায়গায় তো আল্লাহ মসজিদ বানাইছে, বানায় নাই? আপনার দিলে নামাজ পড়লে নামাজ হবে না? নদীর পাড়ে বললে নামাজ হবে না? নবীকে আল্লাহ বলছে, হে নবী আপনি আরজি করেছেন আমার কাছে যে আল্লাহ আমার উম্মত সফরে যাবে, বিভিন্ন দেশে যাবে, তুমি মুসা নবীর উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত কবুল করো নাই, তো আমার উম্মত বিভিন্ন জায়গায় যাবে, নামাজ আদায় করবে। আল্লাহ ওইখানে তো মসজিদ নাই, ওইখানে তো তোমাকে সেজদা দেওয়ার আলাদা জায়গা নাই, তুমি আমার উম্মত যেখানে সেজদা দেয় সেইখানে তুমি মসজিদ বানায় দিও। আল্লাহ বলে, হে মুহাম্মদ চিন্তা নাই, তোমার উম্মতের জন্য তামাম পৃথিবীর জমিনটা আমি মসজিদ বানায় দিলাম। এখন যদি আপনি বলেন হুজুর সেজদা তো সব জায়গায় দিলেই কবুল হয়, তাহলে আমার সেজদাটা মন্দিরে দিব, মসজিদে দিব না? মন্দিরে সেজদা দিলেও তো সেজদা হবে, ওটাও তো জমিন, কি হবে সেজদা? যারা বলেন। কারণ আপনার তো চিন্তা মেধা কম নাই, আপনি বলেন সব জমিন যে মসজিদ আল্লাহ বানাইছে, তো মন্দিরটা বাদ যাবে কেন? কি চিন্তাবিদরা বলতে পারে না? আপনারা যদি এমন একটা প্রশ্ন করে, আসলেই তো পৃথিবীর সব জায়গায় তো আল্লাহ মসজিদ বানাইছে, তাহলে মন্দিরে সিজদা দিলে সমস্যা কোথায়? আমি বলবো তুই ওখানে না দিয়া টয়লেটে গিয়ে দে। কথা বলে ঠিক কিনা? এত যুক্তি আল্লাহ, যুক্তিতে ইসলামের মুক্তি মেলে না। ইসলাম যে মেনে মেনে চলে, তাই ইসলাম মানুষের যুক্তি দিয়ে দিয়ে, ইসলাম মানুষকে মুক্তি দিয়ে দিয়ে জান্নাতের কিনারায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম কখনো যুক্তি দিয়ে চলে না। ইসলাম কখনো যুক্তি দিয়ে চলে না। কারণ আবু জাহেল বহু যুক্তি দিয়েছে ইসলামকে হেয় করার জন্য, আল্লাহ নবীকে বিজয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহর কাছে গিয়ে যতই আপনি অজুহাত দেখান, যুক্তি দাঁড় করান, আল্লাহর সামনে যুক্তি খাটবে না। এজন্য আসুন নাজাতের উসিলা বানান। আজকে জান্নাতের ময়দানটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কি আল্লাহ পারে না? পারে। যে বান্দা তুই আমার কোরআনের প্রেমে, আমার কোরআনের প্যান্ডেলে সময় দিয়েছো, শীতকে উপেক্ষা করেছো, ঠান্ডাকে উপেক্ষা করেছো, যাতনা বেদনাকে উপেক্ষা করেছো, যা আমি আল্লাহ ওই রাতের বদলে তোকে মাফ করে দিলাম। কি মেয়া পারে না? পারে। আরে মেয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি ইমাম হুসাইনের একবার গোলাম বলছিল, গোলাম। ওমর বলছে, এই সাক্ষীটা আমার কবরের পাশে গিয়ে তুমি বইলো, আমি নবীজির গোলাম, এতটুকু যদি আল্লাহর কাছে উসিলা বানাইতে পারি আমি নাজাত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাপড়ের জুব্বার কাপড়টা উসিলা বানায়া কবরে নিতে চাইছিলেন, কিন্তু আল্লাহ তো মাফ করে দিয়েছেন। আল্লাহ বলে দরকার নাই, মাফ করে দিলাম। তো উসিলা বানানোর জন্য নবীজির জুব্বার কাপড় কবরে নিতে চাইছিলেন, যে হে নবী যেদিন আমার বারজাখ হয়ে যাবে, বারজাখের জীবনে চলে যাব, ওই দিন আপনার জুব্বার কাপড়টা আমার কবরে দিয়েন, যাতে করে এইটা দেখাইয়া আল্লাহকে বলতে পারে, আল্লাহ কোনো আমল আমি আনতে পারি নাই, তোমার প্রিয় হাবিবের জুব্বার এক টুকরা কাপড় তোমার প্রশ্নের জবাব হিসেবে নিয়ে আসছি, এই উসিলায় মাফ করে দাও। ওইটাকে যদি আম্মাজান খাদিজা উসিলা বানাইতে পারে, এই জান্নাতের কোরআনের প্যান্ডেলটা আপনার আমার জন্য উসিলা হইতে পারে না? এজন্য নিয়ত খালেস করতে হবে। কি করতে হবে? নিয়ত খালেস করতে হবে। আপনার নিয়তে যদি ভেজাল থাকে, একটা মাসালা জেনে নেন। এখান থেকে একটা মাসালা জানেন, সামনে রমজান আসছে না? কেউ যদি সেহরি খায়, রাত্রে উঠে সেহরি খাইলো, খাইয়া মনে মনে চিন্তা করতেছে রোজা রাখবো কি রাখবো না, সামনে তরমুজের সিজন আসতেছে, কাজ করলে কিনা আমার রোজা ছুটে যায়, কি চিন্তা এরকম আছে না? বহুত চিন্তা আছে, আরো কত চিন্তা।
তো সেহরি খাইছে, এখন চিন্তা করতেছে, দেখে যদি শরীরটা ভালো লাগে রোজা রাখে, আর যদি খারাপ লাগে তাড়াতাড়ি এক ডিব্বায় পানি মাইরা সব শেষ করে দেয়। তো এই ব্যক্তি, যে ব্যক্তি সেহরি খাইলো, সে যদি রোজার নিয়ত নাও করে, সেহরি খাইছে কিন্তু নিয়ত করে না, নিয়তে ভেজাল আছে, রাখবে কি রাখবে না, ওই ব্যক্তি যদি বেলা 11টার আগে নিয়তকে সঠিক না করে এবং বেলা 11টার আগে যদি কিছু পান না করে, ওই 11টার পরে যদি নিয়তকে সহি না করে, এরপরে গিয়ে যদি হাজারো চেষ্টা করে নিয়ত করে, তার রোজা হবে না। মশালা যাই না, দেখেন আপনার আমার জন্য লাগবে, কাজে লাগবে, সামনে রমজান মাস, নিয়ত এখানেও কি নিয়ত। নিয়ত। আদম নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে রাগান্বিত হয়ে আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। কোনো কাপড় পরিধান করে পাঠান নাই। কোনো কাপড় আনছেন? কাপড় আনে নাই, এজন্য কি উলঙ্গ আসছেন? উলঙ্গ আসেন না, একটা তো দিছে, কিছু তো দিছে। দুনিয়ার জমিনে আদম নবী আসলেন, রাগান্বিত হয়ে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইয়া বলে, যাও দুনিয়াতে যাও। জান্নাতে থাইকা নাপাকি কোনো কাজ হয় না, জান্নাতে থাইকা আল্লাহর আদেশকে লঙ্ঘন করা যায় না, অস্বীকার করা যায় না। যেহেতু অস্বীকার করেছো, তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যাও, তবে উলঙ্গ পাঠাবো। জান্নাতের কোনো কাপড় দুনিয়ায় পরিধান হয় না, জান্নাতের কোনো পোশাক দুনিয়ায় দেওয়া হয় না। হে আদম, যাও যাও দুনিয়ার জমিনে যাও, তবে জান্নাতের কোনো পোশাক দেওয়া হবে না। ওই জান্নাতের ভিতর একটা গাছ ছিল, গাছটার নাম হলো বড়ই গাছ। কি গাছ? বাংলায় বলে দিলাম, আরবি তো বুঝবেন না। বড়ই গাছ, বড়ই, এক একটা বড়ই মটকার মতো মোটা। সুবহানাল্লাহ। মটকা চিনি আপনার ধান রাখেন না মারাইতে, বড় বড় মটকা, এই মটকার ভিতর এক একটা বড়ই। তাহলে পাতাটা কত বড় হবে? পাতাটা হলো কালকে লাল হাতির কানের মতো। সুবহানাল্লাহ। এত বড় একটা বড়ই গাছের পাতা আল্লাহ ছিঁড়ে ছিঁড়ে আদমকে বলে, তুই 3টা পরিধান কর। আম্মাজান হাওয়াকে বলে, তুমি 5টা পরিধান করো। আম্মাজান হাওয়া 5টা পরিধান করলেন, আর আদম নবী 3টা পরলেন। এই 3 এবং 5টা পাতা পরিধান করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। দুনিয়ার জমিনে আদম হাওয়া আসার পর জঙ্গলার প্রাণী হরিণ খবর পাইছে। হরিণ বলে, আদম নবী দুনিয়ার জমিনে আসছে, চলো যাই সাক্ষাতের জন্য যাই। নবী দুনিয়াতে আসছে, চলো সাক্ষাতের জন্য যাই। নবীর সাক্ষাতের জন্য জঙ্গলার হরিণ বড় পাগল, বলে তাড়াতাড়ি চলো সাক্ষাতের জন্য যাই। নবী আদম দুনিয়াতে আসছে, সাক্ষাৎ না করলে জীবন ব্যর্থ হয়ে যাবে। তাড়াতাড়ি আদম নবীর কিনারায় হরিণ চলে আসলো। আদম নবী এবার হরিণ দেখা কি দেবে? হাতের কাছে কোনো নাস্তা নাই, ব্যবস্থা নাই। জান্নাতের পাতা বরণ থেকে ছিঁড়ে ছিঁড়ে হরিণের মুখের ভিতরে দিল। আরে ভাই, হরিণের চেহারা আগে কোনোদিন সুন্দর ছিল না, হরিণের গোস্তের ভিতরে আগে কোনোদিন স্বাদ ছিল না, হরিণের নাভির ভিতরে আগে কোনোদিন কস্তুরী ছিল না। আদম নবী যখন জান্নাতের পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণের মুখে ঢুকাইলেন, পাতা খাবার সাথে সাথে হরিণের চেহারা আল্লাহ সমস্ত প্রাণীর থেকে সুন্দর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, এ জান্নাতের পাতার বদৌলতে আল্লাহ তাআলা হরিণের গোস্তের ভিতরে এত স্বাদ লাগাইছে, অন্য কোন প্রাণীর গোস্তে এত স্বাদ আসেনি। আছে? আপনারা বলে, হুজুর হরিণই তো খাই না, স্বাদ বুঝবো কিভাবে? খাইছে, অনেকেই খাইছে, আমিও খাইছি, তবে হরিণ খাইছি না কি খাইছি আল্লাহই জানে। একজনের মাধ্যমে আনাইছি, হরিণ খাওয়াইছে নাকি কি খাওয়াইছে আল্লাহ তুমি জানো। এই কয়েকদিন আগে আপনাদের এই পাথরঘাটার, এই বরগুনা জেলার পাথরঘাটায় শুনছি হরিণ নাম দিয়া শুয়ার জব দিয়ে খাওয়াইছে। কি খাওয়াইছে? হরিণ নাম দিয়া শুকর জবাই দিয়ে খাওয়াইছে। যাই হোক, আমি যেটা আনছিলাম সেটা চামড়া লাগানো ছিল, যে রানটা দিছিল ওটা এক কোণা থেকে চামড়া লাগানো ছিল। এটা বুঝছি যে না, আসলে হরিণ, আল্লাহ জানে। যাই হোক, তো হরিণের গোস্তের ভিতরে যে স্বাদ আল্লাহ দিছে জান্নাতের পাতা খাওয়ার বদৌলতে। 3 নম্বরে, হরিণের নাভির ভিতর আল্লাহ কস্তুরী দিয়েছেন। একটা কস্তুরীর দানা যদি এইখানে রাখেন, আপনাদের এই পুরা পালের বালিয়া তুলি, এটা কি ইনুয়ান? এটা ইনুয়ান। এই ইনুয়ানটা ঘেরান এমন ভাবে ছুটবে, এই ঘেরানে পুরা পালের বালিয়া তুলি ইনুয়ান সয়লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটা দিয়ে দামি দামি আতর বানায়, এক কৌটা আতরের দাম 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে যায়। ওইটা দিয়ে যেটা আতর খুশবু বানানো হয়, এই কস্তুরী আল্লাহ হরিণের নাভির ভিতরে দিয়েছেন। জান্নাতি পাতা খাওয়ার বদৌলতে চেহারা সুন্দর, হরিণের গোস্তের ভিতরে স্বাদ এবং নাভির ভিতরে আল্লাহ কস্তুরী লাগায় দিলেন। এই 3 নেয়ামত নিয়ে হরিণ জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় যাওয়ার পর একদল হরিণ এসে বলে, তোদের চেহারা কুচ্ছি ছিল, এত সুন্দর চেহারা কেমনে বানাইলি? তোদের গোস্তের ভিতরে কোনো স্বাদ ছিল না, শরীরের রং এত ভালো ছিল না, কোত্থেকে আসলো? শরীরের ভিতরে গন্ধ ছিল, এত ঘ্রাণ কোত্থেকে পাইলি? বলে, আমরা এইভাবে আদম নবী দুনিয়াতে এসেছেন, সাক্ষাতের জন্য গেলাম, জান্নাতি পাতা দিল, এই পাতা খাবার বদৌলতে আমাদের চেহারা গোস্ত এবং নাভির ভিতরে আল্লাহ কস্তুরী দিয়েছে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় দল হরিণ বলতেছে, তাই নেই, এত কিছু পাইলি জান্নাতি পাতা খাওয়ার বদৌলতে? বলে, হ্যাঁ। এবার দ্বিতীয় দল হরিণ বলে, আমরাও চেহারা সুন্দর বানাবো, আমরাও নাভির ভিতরে কস্তুরী আনবো, গোস্তে স্বাদ লাগাবো। আপনারা বলেন, দ্বিতীয় দল হরিণ কি সাক্ষাতের জন্য যায় নাকি গোস্ত স্বাদ বানাইতে যায়? চেহারা সুন্দর বানাইতে যায়, নাভির ভিতরে কস্তুরী আনতে যায় না, সাক্ষাতের জন্য যায় না। আপনারা বলেন, নিয়তের ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিয়তের ভেজাল, নিয়তে বড় ভেজাল। বান্দা যতই নিয়ত করে, কিন্তু এইখানে এক নিয়ত, সামনে গিয়ে আর এক নিয়ত, মা বাবার সাথে এক নিয়ত, বিবির সাথে আর এক নিয়ত, নেতার সঙ্গে এক নিয়ত, আবার প্রজার সঙ্গে আর এক নিয়ত। নিয়তের ভেজাল এমন হওয়া হয়েছে, আজকে মানুষের ভিতরে বিশ্বস্ততা তো দূরের কথা, ঈমান আছে বলে আমার মনে হয় না। কথা বলে ঠিক না? ঈমান নিয়ে টানাটানি চলতেছে, নিয়ত তো দূরের কথা। কিসের নিয়ত আর কিসের কি? মসজিদে বৈশা বলছে, আমি 10 বস্তা সিমেন্ট দিব, 10 বছরে এই লোকের খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? ইমামের বেতন মাত্র 5,000 টাকা, জোরে জোরে স্লোগান দিয়ে বলে গেছে, আমি মাসে 500 টাকা দিব। ওই ব্যক্তি যে ঢাকায় ভাগালপুর হয়েছে, এর আর 2 বছরে খুঁজে কেউ পায় নাই। তো তোর কোথা থেকে অর্ডার দিলি? পিছন থেকে দিলি না সামনে থেকে দিলি? কোথা থেকে অর্ডার দিলি তুই? এটা তো জবান। এজন্য আল্লাহ বলে, বান্দা, তোর মুখেরটা আমি সহজে নেই না, তুই যেটা দিল থেকে বলো আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। মুখ থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আল্লাহ নেন কোনটা? দিলেরটা। বান্দা যেটা দিল থেকে বলে আল্লাহ ওইটা নেয়। কিন্তু যার মুখ এবং জবান এবং দিল যার একসাথ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দা যদি কোনো বিসমিল্লাহ বলে পানিতে ফু দেয়, ওই পানিতেও আল্লাহ পাওয়ার দান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যার জবান ঠিক আছে, আবার দিল ঠিক নাই, আবার দিল ঠিক আছে, জবান ঠিক নাই, এমন মানুষের অভাব দুনিয়াতে আছে না নাই? আছে, বহুত আছে। সামনে থেকে এক কথা, পিছন থেকে আর এক কথা। আরে নবীর উম্মতের দল, দ্বিতীয় দল হরিণ এবার দৌড়ে যাচ্ছে, গোস্তে স্বাদ বানাইতে, চেহারা সুন্দর বানাইতে। গিয়ে বলে, আদম তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। বলে, তাইনি? বলে, হা। এবার হাওয়া আদম মিলে দুইজনে পাতা ছিঁড়ে ওই হরিণের মুখে দেয়। এই হরিণের পাতা, এই হরিণ জান্নাতি পাতা খাওয়ার বদৌলতে আল্লাহ চেহারা সুন্দর বানাইছে, গোস্তেও স্বাদ দিছে, কিন্তু নাভির ভিতরে কস্তুরী দেয় নাই। সুবহানাল্লাহ। বলে, নাভির ভিতরে কেন কস্তুরী দেয় নাই? বলে, নিয়তের ভেজাল, নিয়তে বড় ভেজাল। এরা নিয়তের ভেজালের কারণে আল্লাহ নাভিতে কস্তুরী দেয় নাই। কারণ কস্তুরী একটা দামি জিনিস, এটা জান্নাত থেকে আসে। এই জান্নাতি ঘেরান ভেজাল নিয়তের কারণে হরিণের নাভিতে আল্লাহ দেয় নাই। আরে বান্দা, এখানে এসেছো, এখনো যদি নিয়তে ভেজাল থাকে রে ভাই, এখনো যদি দিলে মনে করো যে নেকি অর্জন করবে, এখনো যাইতে পারি নাই, তোমার কপাল বড় ভালো। এরে ভাই, একটু নিয়তটা যদি খালেস বানাইয়া এইখানে বসতে পারো, আর যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ আমি জানি এটাই বুঝি তোমার জীবনের, আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে, এটাই বুঝি আমার জীবনের শেষ জলসা হয়ে যাবে, এটাই বুঝি আমার জীবনের শেষ তাফসীর হবে রে মালিক। এই চিন্তা করে যদি বান্দা বয়ানে ঢুকতে পারো, আরে ভাই, ইখলাস যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা এটা ওসিলা করে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ।
এজন্য বান্দা দিলটাকে পরিপূর্ণ ইখলাস ওয়ালা বানায় নাও। ধৈর্য ধারণ করে যদি বান্দা থাকতে পারো, বসতে পারো, আল্লাহ তাআলা আজকে আখিরি মোনাজাত অবশ্যই কবুল করে দিবেন। কারণ নবীজির হাদিস, কিছু লোক এক জায়গায় বসে আল্লাহর কাছে মোনাজাত ধরলে, হাত তুললে ওই হাত আল্লাহ কখনো খালি ফিরায় না। সুবহানাল্লাহ। কিছু লোক এক জায়গায় বসে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ওই লোকদেরকে খালি ফিরাইয়া দেয় না। এজন্য বান্দা ইখলাস ওয়ালা জিন্দেগি বানায় দাও। এরে ভাই, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য কত রাতই তো আরামে ঘুমায় গেল, একটা রাত কি আল্লাহর জন্য দেওয়া যায় না? জোরে বলেন, একটা রাত আল্লাহর জন্য দেওয়া যায় কিনা? আর জোরে বলেন, যায় কিনা? আজকে যে তুমি বাড়িতে গিয়া ঘুমাইবা, সেই গ্যারান্টি আল্লাহ তোমাকে দেয় নাই। তুমি যেখান থেকে দোকানে গিয়া চা খাইবে, এই গ্যারান্টি আল্লাহ তোমাকে দেয় নাই। এজন্য বান্দা নিয়তটাকে খালেস বানায় যদি বসতে পারো বান্দা, আল্লাহ তাআলা এই খাঁটি নিয়তের কারণে জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য বড় দামি সম্পদের নাম। এখনো বান্দা তুমি আসতে পারো নাই, এখনো তোমার নিয়তে ভেজাল আছে। আসো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা আমার কোরআন দিয়া ডেকেছে, আমার কোরআনের মজলিসটা তো তোর নাকের ডগার সামনেই ছিল, আমার কোরআনের প্যান্ডেলটা তো তোর বাড়ির সামনেই ছিল, আরে বান্দা তুই তোর বাড়ির সামনে গিয়া তুই আমার মঞ্চকে সময় দাও নাই, এই কোরআনের বাগানটাকে তুই সময় দাও নাই, আমার কোরআন দিয়া ডেকেছে তুই শুনেও না শোনার ভান করেছো। যেহেতু তুই আমার কোরআনের ময়দানটাকে ভুলে গেলি, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? পারে। যেমন আল্লাহ উসিলা দিয়ে জান্নাত দিবে, তেমন আবার উসিলা বানাইয়া জাহান্নামে দিতে পারে কি পারে না? সেটা বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে। এজন্য বান্দার নিয়তটাকে খালেস বানাও এবং ধৈর্যের পরিচয় দিয়ে বান্দা এখানে ধৈর্য ধারণ করে বসো। ধৈর্যের পরিচয় দিয়েছেন আইয়ুব নবী, ধৈর্যের পরিচয় দিয়েছেন ইব্রাহিম নবী। প্রতিটা নবী ধৈর্যের পরিচয় দিয়ে সামনে আগায়া গেছেন। নমরুদ আগুনে ফালাইছে, আর বড় ধৈর্য হারায় না। পশম আল্লাহপুরে নাই, জান্নাতের বাগান ফুলের বাগান করে দিল। সুবহানাল্লাহ। এজন্য বান্দা ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ধরে বান্দা ধরতে পারো, আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন জানো? ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য ধারণকারীরা কি জান্নাতে যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবা তারা বিনা হিসাবে জান্নাতে যাওয়া। ধৈর্য ধারণ করবা যারা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মিগুনে হর সব শাগম মিহিরা সানা রিস্কে তু আজলামাম চুজবা হক জি যে মখাজ ইনসো জাগা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আরে নবীর উম্মতের দল, ধৈর্য ধারণকারীরা বিনা হিসেবে জান্নাতে যাবে। আইয়ুব নবীর শরীরের ভিতর আল্লাহ পোকা লাগায়া দিয়েছে, সারা শরীর পোকায় জর্জরিত হয়ে গেল। নীরবে কান্না করে আল্লাহকে বলে, এরে রব্বুল আলামিন, আজকে একটা বছর যাবত আপনি আমার শরীরে পোকা লাগায়া দিলেন। আয় আল্লাহ, আমার দিলে কোনো ব্যথা নাই, আমার অন্তরে কোনো ব্যথা নাই, তবে আল্লাহ দেখতেছি যে জবান দিয়ে আপনাকে ডাকি, ওই জবানের ভিতরে আপনি কেমন জানি পোকা নিয়ে আসছেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমার দাঁতের ভিতরে পোকা লেগেছে, আমার জিহ্বার কিনারে পোকা লাগাইছে, আমার জবানে ঠোঁটের ভিতরে পোকা লাগাইছে। আয় আল্লাহ, শরীরের ভিতরে লাগাইলেন, কোনো আফসোস ছিল না, তবে যেই জবান দিয়ে আপনাকে ডাকি ওই জবানে কেন আপনি পোকা লাগাইলেন রে আল্লাহ? এখন তো ওই জবান দিয়ে আপনার নাম আল্লাহ
বলে আর দেখতে পারি না রে মালিক, এই জবানে কেন আপনি পোকা লাগাইছেন? এই জবানটা আপনি ভালো করে দেন, কেমনে বা আপনারে ডাকবো? আয়ুব নবীর 4টা বিবি ছিল, গন্ধে পালায় গেছে, সরে গেছে, বিবিরা নাই। তবে বিবি রাহিমা আয়ুব নবীকে জড়াইয়া কান্দে যায় না। আল্লাহ তাআলা বলে, আরে রাহিমা, সব বিবিরা নবীকে সাইরা পালায় গেল, আরে রাহিমা তুই কেন যাও না, কেন এবার রইলি? রাহিমা ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে তুমি যদি আমি রহিমাকে ডাক দিয়া বলো, রহিমা এই দুনিয়ার জমিন আমার নবীর সাইরা ভুইলা তুই বালায়া গেছিলি, যেহেতু দুনিয়ায় থাইকা আমার নবীর সাথে থাইকা ধৈর্য ধরতে পারলি না, নবীর সাথে থাইকা ধৈর্যের পরিচয় দিতে পারলি না রে রহিমা, তুই যেহেতু আমার নবীকে ভুললি, আজকে কিয়ামতের ময়দানে আমি তোরে ভুলে গেলাম। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, এজন্য বিবি রহিমা নবীকে জড়াইয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে যদি আপনার সাইরা আমি পালায়া যাই, কিয়ামতের ময়দানে আল্লাহরে কি বলবো, কি বা জবাব দিব? ও নবী, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। আমার দিলে জাহান্নামের বড় ভয়, আমার দিলে পরকালের বড় ভয়, আমার দিলে পুনসুরাতের বড় ভয়, এজন্য আপনারে সাইরা আমি যাইতে পারি না রে নবী। আয়ুব নবী রাহিমাকে নিয়ে আল্লাহর দরবারে কান্না করে আর ডাক দেয়া বলে, আল্লাহ ধৈর্যের পরিচয় দিয়েছে রে মালিক, তোমাকে তোমার উপরে অভিশাপ দেই না, তোমার উপরে আমি অসন্তুষ্ট নয়, তবে আমার জবান ভালো করে দাও, আমার জবান যদি ভালো না করো কেমনে বা তোমারে ডাকবো? আরে ভাই, আয়ুব নবী রাহিমাকে নিয়ে কাঁদে। তবে একদিন যখন আয়ুব নবী সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা দীর্ঘ 3 বছর পর আয়ুব নবীকে সুস্থ বানায় বলে, আয়ুব তুমি যখন অসুস্থ ছিলা তখন ভালো ছিলা নাকি এখন ভালো আছো? তোমার কি সে অসুস্থের কথা মনে পড়ে নাকি? ওই জমানে যখন পোকা লাগাইছি ওই পোকার কথা কি তোমার স্মরণ আছে নাকি আয়ুব তুমি জানো? আয়ুব নবী বলে, আল্লাহ আমার সব মনে আছে, আমি কিছু ভুলি নাই। আল্লাহ বলে, আয়ুব তখন ভালো ছিলি নাকি এখন ভালো আছো? আয়ুব নবী বলে, আল্লাহ আমি অসুস্থ ছিলাম তখনই তো ভালো ছিলাম। বলে, আয়ুব কেন অসুস্থের সময় ভালো ছিলাম, এখন কেন ভালো নাই? বলে, আল্লাহ তুমি জেনে নাও, তোমাকে জানাইতে চাই, যখন তুমি আমার শরীরের ভিতরে পোকা লাগাইছো, যখন আমার জবানে পোকা লাগাইছো, আয় আল্লাহ তখন তুমি আমারে সকালবেলা একবার ডাক দিতে, আয়ুব তুমি কেমন আছো? আবার সন্ধ্যাবেলা আর একবার ডাক দিতে, আয়ুব তুমি কেমন আছো? কিন্তু আল্লাহ আপনি আমাকে এখন ভালো করে দিয়েছেন, এখন আমি পরিপূর্ণ সুস্থ রে মালিক, তবে এখন তো আপনি আমাকে বলেন না রে আয়ুব, রে আয়ুব তুমি কেমন আছো? আবার সন্ধ্যাবেলা বলো না আয়ুব তুমি কেমন? অসুস্থ থাকা অবস্থায় বারবার জিজ্ঞেস করেছেন, আয়ুব তুমি কেমন আছো? কিন্তু আল্লাহ এখন তো আপনার কুদরতি কথাগুলো কানে শোনা যায় না, এখন তো আপনার কুদরতি জবান দিয়ে বলেন না আয়ুব তুমি কেমন আছো? আয় আল্লাহ আপনি আমারে আবার অসুস্থ বানাইয়া দেন, আপনি আবার আমাকে অসুস্থ বানায় দেন, জবানে পোকা লাগায় দেন। আল্লাহ বলে, আয়ুব তুই চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই, আমি আল্লাহ তোর আখিরাতের জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাত ইয়ারে বাদ, ইয়ারে বাদ বাদ তোর বুয়াদ মারে বাদ, মারে বদতন হাতর আবার জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। আয়ুব নবী আল্লাহর দরবারে পাশ করেছেন, আপনারা বলেন এমনি পাশ করেছেন নাকি ধৈর্যের মাধ্যমে? আর যারা বলেন এমনি নাকি ধৈর্যের মাধ্যমে? আর যারা বলেন এমনি নাকি ধৈর্য?
ধৈর্যটা এমন দামি একটা জিনিস, যেই নবী ধৈর্য ধারণ করে সে আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যায়। জোরে বলেন ধৈর্যের দাম আছে না নাই? আরো জোরে বলেন ধৈর্যের দাম আছে না নাই? মুসা নবী ধৈর্য ধারণ করে তুর পাহাড়ে চলে যায়। ঈসা নবী ধৈর্য ধারণ করে ভয় আল্লাহর তরতর করে কাঁপে। ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করে আগুনের ভিতরে পড়ে। আল্লাহ বলে ইব্রাহিম সন্তান কোরবানি দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সন্তান কোরবানি দেয়। আবার বলে বিবি বাল বাচ্চা ফালাইয়া তুই চইলা যাও অমুক শহরে, সব ফালাইয়া ধৈর্যের পরিচয় দিয়ে চলে গেল অমুক শহরে। তবে যেখানেই যায় না কেন বান্দা, কোন নবী আল্লাহর জিকির কখনো ভুলে না। সুবহানাল্লাহ। যেখানেই গেছে সেখানেই রবের স্মরণ। ইব্রাহিম নবী যেখানেই যায় গুহাতেও গিয়া রবের স্মরণ। মুসা নবী তুল পাহাড়ে গিয়া ধৈর্যের পরিচয় গিয়া সেখানেও রবের স্মরণ। ঈসা নবী আল্লাহর হুকুম মেনে মেনে সেখানেও আল্লাহর স্মরণ। আমাদের নবী নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা বলে পয়গম্বর মুহাম্মদ হেরা গুহায় যা, সেখানে গিয়া নবী আল্লাহর জিকির চালায়া দেয়। সুবহানাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর প্রশম পুরে না, হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। জিকির চলবে কার? হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খারাপ লাগে? বলেন খারাপ লাগে? জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা চলে না। হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
হুজুরে আপনার আমার মাঝে সুস্থভাবে আল্লাহ তাকে নিয়ে এসেছেন, এজন্য অন্তর থেকে আর একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি হুজুরে আসছেন, অল্প কিছু সময়ের ভিতরে মঞ্চে আসবেন, হুজুরে বসবেন, তো আমি বয়ান ছেড়ে দিব। বলেন আপনারা থাকবেন কিনা? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরে নবীর উম্মতের দল, সব নবীরা পর্যন্ত জিকিরের আওয়াজ দিয়ে আল্লাহকে পাগল বানিয়েছেন। জিকিরের আওয়াজ আমার নবী পর্যন্ত হেরা গুহায় গিয়ে গিয়ে আল্লাহর স্মরণ করে আর নিজের জীবনটা আত্মশুদ্ধি বানানোর জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন, আমি জানি আমাকে আপনি পাঠাইছেন দুনিয়ার জমিনে দিনের জন্য, তবে আমার জীবনটা এখনো পরিপূর্ণ হয় নাই। আমার জীবনটা আপনি পবিত্র বানিয়ে দেন, আমার আত্মাকে আপনি পবিত্র বানিয়ে দেন। আমার উম্মতের জন্য আপনি আমারে খাসভাবে কবুল করে নেন। আমার নবী নীরবে কান্না করে গুহার ভিতরে কাঁদে। আল্লাহ তাআলা নবীকে বারবার সুসংবাদ দিয়েছেন, ওই গুহায় সিজদায় পড়ে নবী কাঁদেন। এদিকে আম্মা জান খাদিজা পাগলের ভিতরে মক্কায় পুরো পাগলের মতো খুঁজে মুহাম্মদ কোথায় গেল কোথায় নাই, কারণ মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে মারার জন্য বড় পাগল। ওই কাফের বেঈমান বলে মুহাম্মদ রে যেখানেই পাবো হত্যা করে দিব। এতদিন রাহমাতাল লিল আলামিন বলে বিশ্বাস জানলাম, এরে মুহাম্মদ এখন আবার তুই কোন রবের জিকির করো, কোন আল্লাহর ইবাদত করো রে মুহাম্মদ, তাড়াতাড়ি আমাদের ধর্মে আয়, নাই তো তোর ধর্ম সহ ধ্বংস করব। হে মুহাম্মদ সাবধান হয়ে যা, তুই কার দাওয়াত দাও, কোথায় চলো? কাফের বেঈমান নবীকে মারার জন্য মক্কায় বড় পাগল। আম্মা জান খাদিজা 3 দিন যাবত নবীর কোনো খবর পায় না। মক্কায় এলান করে দেওয়া হলো, মুহাম্মাদের যদি পাও আমি খাদিজার একটু খবর দিও, কারণ এই মক্কার জমিনে মুহাম্মাদের মা নাই, এই মক্কার জমিনে মুহাম্মাদের বাবা নাই। দাদা ছিল আব্দুল মুত্তালিব, আজ পৃথিবীর জমিনে নাই। এই মক্কা নগরীতে আবু তালেব তারে ভালোবাসতো, আজকে নাই। যারা ভালোবাসছে আজকে মুহাম্মাদের ছাইরা পরপরে ঘুমায়। না না, আমি মুহাম্মাদের ছাড়া, আমি ছাড়া আর কেউ নাই। এই মক্কা নগরীতে মুহাম্মাদের কেউ কিছু হইলে কেউ খবর দিবে না। আম্মা জান খাদিজা পাগলের মতো খুঁজে খাবারের পুটলা পিঠে বেঁধে বেঁধে মক্কা নগরীতে দৌড়ায়। কোথায় খুঁজে পায় না আমার নবী, কোথায় বসে আল্লাহর জিকির করে। হঠাৎ করে দূর থেকে একটা রাখাল বলে, রে খাদিজা, কারে খোঁজো চোখের কিনারায় কেন পানি? রে খাদিজা, অনেক সম্পদ তোমার এই মক্কায়, সম্পদের পাহাড় আল্লাহ তোমাকে মক্কায় দিয়েছেন। রে খাদিজা বলো তুমি চোখের পানি নিয়ে কারে খোঁজো? আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, রাখাল, আমার মুহাম্মাদের কি দেখছো? না জানি কাফের বেঈমান হত্যা করে কোথায় লুকাইছে। আমার মুহাম্মাদের খুঁজি আজকে 3 দিন যাবত পাই না। আমার মুহাম্মদ পেটে ক্ষুধা লাগলে বাসায় আসতো, খাবার নিয়ে আবার হেরা পাহায় যাইতো, কিন্তু আজকে না না, আজকে 3 দিন যাবত খুঁজি মুহাম্মাদের পাই না। ওই রাখাল এবার খাদিজাকে ডাক দিয়া বলে, রে খাদিজা জানো, আজকে 3 দিন যাবত এই গুহার দিকে তাকাই আমার দুম্বাগুলো কাঁদে, আমার উটগুলো কাঁদে, আমার ভেড়াগুলো কাঁদে, কিছু খায় না, শুকায় গেছে। এইখানে কোন পাগল সিজদায় পড়ে পড়ে একটাই শুধু আওয়াজ দেয়, একটা শুধু আওয়াজ, আমার উম্মতি, আমার উম্মতের আপনি মাফ করে দেন, আপনি আমার উম্মতের মাফ করে আমার উপরে যত আযাব দেন টেনশন নাই। আমার নবী সিজদায় পড়ে পড়ে পাহাড়ের চূড়ায় কাঁদে। এবার রাখাল বলতেছে, তাড়াতাড়ি এ খাদিজা, তাড়াতাড়ি পাগল নাও, না হয় আমার উটগুলো মারা যাবে, দুম্বা মারা যাবে। এখানে বৈশা কেন কাঁদে? তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আম্মা জান খাদিজা, মহিলা মানুষ উঠতে পারে না, পাহাড় বেয়ে বেয়ে উঠলো, পাহাড় বেয়ে বেয়ে
হয়ে জমিনের ভিতরে পড়ে যায়, আবার খামসা দিয়ে ধরে আবার পাহাড়ের চূড়ায় উঠলো। আম্মা জান খাদিজা ওইসা তাকায়া দেখে নবী আবার যেখানে সিজদায় পড়ে কাঁদে রে ভাই, ওইখানে এমন ভাবে চোখের পানি গড়াইছে, মনে হয় যেন একটা নদীর স্রোতের মতো পানি বেয়ে বেয়ে চলতেছে। তারা 3টা দিন নবীকে দেখেতে চোখের পানি দিয়া ভুগু আসাইছে। আম্মা জান খাদিজা পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। এ আওয়াজ শুনে আমার নবী পিছনে তাকাইয়া বলে, খাদিজা এত কষ্ট করে কেমনে পাহাড়ের চূড়ায় আসলি? এইখানে একটা পুরুষ মানুষ আসতে তার কলিজা লগে থাকে না। এরে খাদিজা কেমনে আসলি? অন্তরে কি কোনো ভয় নাই? অন্তরে কি তোর কোনো মায়া নাই? জীবনের জন্য কি কোনো মায়া নাই? তুই যদি পয়রা খান থেকে শহীদ হইতা, এরে খাদিজা কেন আসলা? কি হয়েছে? আম্মা জান খাদিজা নবীর জড়ায় ধরে কাঁদে আর বলো, পয়গম্বর এ মক্কা নগরীতে আমি ছাড়া আর আপনার কেউ নাই। আমার জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করি। ও নবী, আমার সামনে থেকে যদি আপনি শহীদ হয়ে যাইতেন নবী, আমি খাদিজা কেমনে সহ্য করতাম? আমার কলিজা ছেড়ে আমি মক্কা নগরীতে মারা যাইতাম রে নবী। ও নবী, না না, কেমনে আপনারে তুইয়া খাবার খাই? ও নবী, কেমনে আপনারে রাইখা আমি লোকমা মুখে দেই? ও নবী, এই জন্য আমি বড় পাগল। আমার নবীর জন্য পাগল হইয়া খাদিজা ছুটে আমার নবীকে জড়ায়া ধইরা খাদিজা বুকে মাথা দিয়া কাঁদে আর ওসিয়াত করে, রে পয়গম্বর কেন জানি আমার দিলের ভিতরে ভয় আপনি একা হয়ে যাবেন। ও নবী, আমার দিলের ভিতরে বড় ভয়, না জানি আমার হাত বড় অল্প, না জানি কবরের মাটি আমার জন্য অপেক্ষমান। তবে এই মক্কা নগরীতে আপনার মা ছিল, বেঁচে নাই। আপনি এতিম হয়ে আপনার বাবা আপনাকে রেখা বালাইছে। আপনার দাদা মক্কা নগরীতে আপনাকে দেখেছে, আজ নাই। আপনার চাচা দেখেছে, আজ দুনিয়াতে নাই। আমি খাদিজা যদি চলে যাই আপনি কেমনে থাকবেন? কেই বা আপনাকে দেখে রাখবে? ও নবী, তবে আমার হায়াত মনে হয় অল্প, আমার দিলে জাহান্নামের বড় ভয়, আমার দিলে আখিরাতের বড় ভয়। তবে নবী, একটা ওসিয়ত রেখে আপনার থেকে বিদায় নিতে চাই। আমার নবী বলে, খাদিজা কেমন ওসিয়ত করবা? বলে, নবীজি আমার যখন বারজাক হয়ে যাবে, আমার যখন কবর হয়ে যাবে, ও নবী, ও নবী, আমার যখন বারজাক হবে, আমার কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনি একটু মুনকার নাকির সওয়ালের জবাবগুলো দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মরহুম করমারি শিকদার বাড়ি অত্র এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম, নল সিটি, ঝাড়কাঠি। সম্মানিত হাজিরিন, হুজুরকে পেয়ে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? আপনারা কি চান হুজুর সামনেও আমাদের মাঝে উপস্থিত হোক? ইনশাআল্লাহ। অনেক পরিশ্রম করে হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ এখনই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার পূর্বে এখন ছোট্ট করে আজকের এই মাহফিলটি যিনি উদ্যোক্তা, 3টি বছর এখানে সুন্দর করে আয়োজন করে
যিনি আজকে আপনাদের সামনে সুন্দর একটি মাহফিল উপস্থাপন করেছেন। আমাদের মাহফিল উদ্যোক্তা রাসেল শিকদার ভাই ছোট্ট করে দু একটি কথা ইনশাআল্লাহ বলবেন। এরপরে হুজুরকে সম্মাননা স্মারক পেশ করব। স্মারক পেশ করার পরে হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি রাসেল ভাইকে ছোট্ট করে সংক্ষিপ্ত করে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম করম আলী শিকদার বাড়ি ও অত্র এলাকার সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনার আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের প্রধান মেহমান সবাই আজকে উপস্থিত। আসলে এখানে এখন আলোচনা করার সুযোগ নাই, কারণ হুজুরের অনেক কষ্ট হয়েছে আমাদের মাঝে আইতে। তা আপনারা জানেন আমার মা বাবা এবং দাদা দাদি তারা আমাদের ছেড়ে চলে গেছে। আমি এখানে প্রতি বছর এই প্রোগ্রামটি করে থাকি। তা এখানে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারবো না, কারণ হুজুরও অনেক কষ্ট করে আমাদের মাঝে আইছে। আমাদের এই গ্রামের পরিবেশ আসলে খুবই খারাপ, মূলত নদী বেঙ্গন এলাকা তো, তাই আমরা তো ঢাকা থাকি, এত কিছু আসলে দেখিও নাই। তাই হুজুরকে আমরা আনছি, হুজুর আমাদের মাঝে আসছে। আর বিশেষ করে হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর খুবই ব্যস্ততার মাঝে দিন যায়। তিনি নির্বাচনের প্রার্থী জালকাঠি 2 আসনের। সেখান থেকে আমাদের এই দেশে আমাদের এই মাঝে যে আমাদের মাঝে তিনি আসছে, তার জন্য পান খুলে দোয়া করবেন। বিশেষ করে আমি যে প্রোগ্রামটা করি আপনাদের দোয়ায় প্রতি বছর যেন প্রোগ্রামটা করতে পারি, সেই দোয়াও করবেন ইনশাআল্লাহ। আর বেশি কিছু বলবো না। আমার মা বাবা এবং দাদা দাদির জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এটা মৃত্যু ব্যক্তিদের নামের দোয়ার মাহফিল। তাই আমি আর কিছু বললাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলে যান, সবাই বলে যান, সবাই বলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।